আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস পাওয়ার প্লেতে সকলকে আমন্ত্রণ। রিশাদ হোসাইন বড় দলগুলোর নজরে এসেছেন কিনা, বিশ্বের বড় বড় ফ্র্যাঞ্চাইজি লিগের যে ফ্র্যাঞ্চাইজি ওনাররা তাদের নজরে এসেছেন কিনা, ডেফিনেটলি আসার মতো যোগ্যতা তার আছে, শুধুমাত্র গুগলিটা এখনও রপ্ত করতে পারেন নাই। আমরা আশা করি মুশতাক ভাই যেহেতু বাংলাদেশ দলের সঙ্গে কয়েকটা দিন আছেন ইন বিটুইন, তাকে গুগলির শিক্ষাটাও দিয়ে যাচ্ছেন এবং এক্সপেরিমেন্টটা ওয়ার্ল্ড কাপের মতো বড় মঞ্চে আসলে করাটাও ঠিক না, রিশাদ হয়তো বা সে কারণে করেন নাই, বাট লেগ স্পিন এবং টপ স্পিনের ভ্যারিয়েশনটা তাকে আমরা করতে দেখেছি। তবে রিশাদের সবচেয়ে বড় উল্লেখযোগ্য জায়গাটা হচ্ছে বাঁহাতি ব্যাটারের এগেইনস্টে তিনি এই বিশ্বকাপে যে চমকটা দেখিয়েছেন। নর্মালি ডানহাতি লেগ ব্রেক বোলারের এগেনস্টে বাঁহাতি ব্যাটাররা খুবই কার্যকরী হন, কিন্তু রিশাদের এবারের বৈশিষ্ট্যের জায়গাটা ছিল তিনি ম্যাক্সিমাম বাঁহাতি ব্যাটারের উইকেট নিয়েছেন। একদম আসালাঙ্কা দিয়ে শুরু হয়েছে, প্রথম ম্যাচে তিনি চারিত আসালাঙ্কার উইকেটটা নিয়েছেন, এরপর ডেভিড মিলারের উইকেট নিয়েছেন, ট্রাভিস হেডের উইকেট নিয়েছেন, দেন ইন্ডিয়ান দুজন বাঁহাতি ব্যাটারের উইকেট নিয়েছেন। সামগ্রিকভাবে 6টা ইনিংসে 69 রান দিয়ে 49 বল থেকে 8.44 ইকোনমি, 5টা উইকেট নিয়েছেন বাঁহাতি ব্যাটারদের এগেনস্টে। প্রতি 13 রানে তিনি একটা করে উইকেট পেয়েছেন। সো বড় টিমগুলোকে ইমপ্রেস করার জন্য আমার কাছে মনে হয় যে এই ক্রাইটেরিয়া, যেহেতু এখন বর্তমান সময় অনেক বেশি মাত্রায় ভিডিও অ্যানালাইসিস করা হয়, ডেটা অ্যানালাইসিস করা হয়, প্রত্যেকটা টিমেই কিন্তু এই ডেটা অ্যানালাইসিসের উপর নির্ভরশীল। সো যে কোনো টিম যখন দেখবে যে রিশাদ বাঁহাতি ব্যাটারের এগেনস্টে এরকম বোলিং করেছে, সো এই জায়গাটা তারা অবশ্যই নজর আনবে। আর বিশেষ করে ইন্ডিয়ার এগেনস্টে এক্সপেন্সিভ হলেও ইম্পর্টেন্ট টাইমে রিশাদ 2টা উইকেট নিয়ে দিয়েছেন। এবং ইন্ডিয়াতে আইপিএল ধরেন যে মানের ক্রিকেট খেলা, আমি বলছি না যে রিশাদ আইপিএলের সুযোগ পেয়ে যাবেন রাতারাতি, বাট একটা সময় তো তাকে নিয়ে আমরা এক্সপেক্ট করতে পারি। বিশেষ করে রিশাদ গেল 1 বছরেও এই ধরনের ফর্মে ছিলেন না, এই ধরনের বোলিং কোয়ালিটি তার ছিল না। নর্মালি একটু ফ্লাইটের ট্র্যাজেক্টরিতে লুপ দিয়ে বোলিং করতে পছন্দ করেন। তার অ্যাকশনটা নিয়ে অনেকবার কাজ করা হয়েছে, অ্যাকশন তিনি অনেকবার পরিবর্তন করেছেন, অনেক বেশি কনফিউজ ছিলেন। লাস্ট এই পার্টটায় আমার কাছে মনে হয় যে চান্ডিকা হাতুরা সিংয়ে তাকে টিমের সঙ্গে ক্যারি করেছেন এবং তার অ্যাকশনে কোনো প্রকার ধরা হয় নাই যে ঠিক আছে রিশাদ যে অ্যাকশনে কমফোর্টেবল ফিল করে। আমাদের বাংলাদেশে যে বিষয়টা হয় যে একজন লেগ স্পিনারের ন্যাচারাল বৈশিষ্ট্যটা নষ্ট করে ফেলে দেওয়া হয়, এবং রিশাদকে আমরা নর্মালি দেখছিলাম যে রিশাদ স্পট মেনটেন করে বোলিং করতে পারছিলেন, কিন্তু এই ওয়ার্ল্ড কাপে মুশতাক আহমেদ আসার পর রিশাদকে জেনুইন টার্ন করতে দেখা যাচ্ছে, বলের রোলিংটা করতে পারছেন। খেয়াল করে দেখেন, এটা শ্রীলঙ্কার সঙ্গে যে ম্যাচটাতে হাসারাঙ্গাকে আউট করেছিলেন, একটা বেশ 7 ডিগ্রির মতো বড় টার্ন, মোটামুটি মিডল অফ করিডোরে পিচ করে সেই বলটা চলে গিয়েছিল উইকেট কিপারের কাছে। এই বলটা লেগ স্ট্যাম্পের বাইরে পিচ করে সেখান থেকে টার্ন নিয়ে আউটসাইড এজটা ক্যারি করেছে। সো টার্নটা রিশাদ হোসেন করতে পারছেন, এই টার্নটা খুব ইম্পর্টেন্ট, এবং সেই সঙ্গে পেস, কনসিস্টেন্ট পেস মেনটেন করাটা। নর্মালি যেটা হয় যে আমাদের বাংলাদেশে বেসিক শিক্ষার জায়গা ফ্লাইট দিয়ে শেন ওয়ানের মতো আপনি বড় বড় টার্ন আদায় করবেন, কিন্তু রিশাদের বৈশিষ্ট্যের জায়গাটা যেটা মডার্ন ডে ক্রিকেটের সঙ্গে যাচ্ছে এই মুহূর্তে, জোরের উপর টার্ন করানোর দক্ষতা। বাংলাদেশে এই মুহূর্তে সত্যিকার অর্থে রিশাদ যতটুকু কোয়ালিটি মেনটেন করে করতে পারেন আর কোনো লেগ স্পিনার সেটা পারেন না, এটা আমরা জানি। এবং আবারও বলছি, গেল 1 বছরের আগেও রিশাদ এই কোয়ালিটির লেগ স্পিনার ছিলেন না, এখন যেটা তিনি করছেন আমরা দেখতে পাচ্ছিলাম যে টার্নের পরিমাণটা আসলে কী পরিমাণ টার্নের পরিমাণ তিনি পেয়েছেন। দুই ধরনের ভ্যারিয়েশন তার মধ্যে লক্ষ্য করা গেছে। টপ স্পিনটা করতে পারেন, নর্মাল লেগ স্পিন করতে পারেন। খেয়াল করে একটু দেখবেন, আমরা যদি টপ স্পিন এবং নর্মাল লেগ স্পিনের একটু পার্থক্যের জায়গাটায় যাই রিশাদ হোসেনের ক্ষেত্রে, জাস্ট রিলিজিংয়ের সময়টা দেখলে আমরা বুঝতে পারবো। খেয়াল করে দেখেন, টপ স্পিনের সময় ব্যাক অফ দ্য হ্যান্ড রিলিজিং, এবং লেগ স্পিন যখন করছেন তখন যেটা হয় যে লেগ স্পিনারদের ট্রেডিশনাল রিলিজিং, সেভাবেই তিনি রিলিজিংটা করেন। পরের ফ্রেমটা আমরা যাই, পরের ফ্রেমটা গেলে আমরা আরও ভালো মতো বুঝতে পারবো। ঠিক এই জায়গাটায় দেখেন, বলের রোলিংটা খেয়াল করে দেখেন, বলের রোলিংটা এই জায়গাটায় কিন্তু একদম দেখা যাচ্ছে যে স্ট্রেইট সিমে, যখন টপ স্পিন করছেন স্ট্রেইট সিমে যাচ্ছে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, আর এই পাশে বলের সিম কিন্তু থার্ড ম্যান বরাবর পয়েন্ট করছে। আমরা আরেকটু যাই, আরেকটু গেলে পরে আমরা আরও ভালো বুঝতে পারবো, বলের রোলিংটা আমরা খুব ভালো মতো দেখতে পারবো। এই যে বলের রোলিংয়ের যে জায়গাটা, সিমটা একদম স্ট্রেইট দেখা যাচ্ছে যখন পড়তে যাচ্ছে, এবং এক্ষেত্রে যে বলটা আমরা দেখছি লেগ স্পিন, তখন সিমটা পয়েন্ট করছে থার্ড ম্যান বরাবর। এবং রিশাদের অ্যাকশনের সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে যেটা ব্যতিক্রম, আমাদের বাংলাদেশে এই ধরনের লেগ স্পিনারদের ডিসকারেজ করা হয়। রিশাদের রিলিজিংটা খেয়াল করে দেখবেন 11 o'clock রিলিজিং। নর্মালি যেটা হয় বর্তমান সময় স্কিডি লেগ স্পিনাররা 12 o'clock রিলিজিং করেন, বেসিক লেগ স্পিনাররা 1 o'clock
অস্ট্রেলিয়ান লেগ স্পিনারদেরকে আমরা দেখেছি 2 o'clock রিলিজিং করতে, স্টুয়ার্ট ম্যাকগিল অনেক সময় 3 o'clock রিলিজিং করতেন, বাট রিশাদ এই যে 11 o'clock রিলিজিং থেকে এর উপর কাজ করা হয়েছে। মুশতাক আহমেদ তার এই বেসিক জায়গাটা চেঞ্জ করেন না, যেটা তার ন্যাচারাল জায়গা। সো আমার কাছে মনে হয় যে এই ওয়ার্ল্ড কাপে রিশাদ হোসেন একটা বড় চমকের জায়গা ছিলেন, এবং একটা ভালো কোচিং প্যানেল যে কীভাবে একটা ভালো প্লেয়ার তৈরি করতে পারে তার একটা বড় প্রমাণ কিন্তু এই জায়গায় পাওয়া গেছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, রিশাদ হোসেন বড় দলগুলোর নজরে আসবেন কিনা, কি মনে হয় কমেন্ট বক্সে লিখে পাঠাবেন।